আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বড় করে বলেন না। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। একবার চিৎকার দিয়ে হাতটা দিলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ যা বলেছেন তা ঘটবে কিনা? আল্লাহ কোরআনের পাকের মধ্যে বলেন, এমন একটা মুহূর্ত আসবে যখন কিয়ামত জিলজাল সংঘটিত হবে, অর্থাৎ প্রকম্পিত হয়ে যাবে, ভূমিকম্প হবে, মানুষ সবাই আশ্চর্য হয়ে যাবে। মায়ের গর্ভের মধ্যে কোনো যদি সন্তান থেকে থাকে, ওই সন্তান পর্যন্ত মারা যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশির মধ্যে ফু দিবে, সিংহায় যখন ফু লাগাবে, এমন প্রকম্পিত হবে, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহর বান্দারা যারা কবরের মধ্যে থাকবে সবাই উঠে যাবে। আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা নানি, এইভাবে আল্লাহর যত বান্দা বান্দিনী কবরের মধ্যে মদফুন হয়েছে সবাই আস্তে আস্তে উঠে যাবে, সবাই উঠে দৌড় দিবে, আশ্চর্য হয়ে যাবে, হায় হায় কি হয়েছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, আহা কি হয়েছে, কি হয়েছে, এতদিন কবরের মধ্যে ছিলাম, আমরা তো অনেকটা ভালো ছিলাম। আবার যারা গুনাহগার তারা বলবে, আমরা তো আযাব থেকে মনে হয় বেঁচে গেলাম, আমরা পৃথিবীর জমিনে আবার দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে যাবে। এইবার সবাই বলবে, হায় হায় নাকি কিয়ামত হয়ে গেল। এবার আর যখন এইভাবে সিংহার মধ্যে ফু দেওয়া হবে, মানুষ সবাই কবর থেকে বের হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি তার ভিতরে যতগুলো বাড়ি বাড়ি জিনিস আছে সব কিছু বের করে দিবে। ও মাটি, তোমার ভিতরে অত্যন্ত ভারী কি জিনিস? তোমার ভিতরে কয়লার খনি আছে, তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, তোমার ভিতরে এতগুলো খনি, এগুলো নাকি তোমার ভিতরে বেশি ভারী? মাটি বলবে, না না, আমার ভিতরে কয়লার খনি, আমার ভিতরে স্বর্ণের খনি, গ্যাসের খনি, এগুলো অত্যন্ত মোটেও ভারী না। আমি মাটি অত্যন্ত ভর মনে করি। যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর হকটা আল্লাহকে বুঝিয়ে না দেয়, 5 ওয়াক্ত নামাজ না পড়ে বেনামাজি হয়ে কবরের মধ্যে মদফুন হয়, আমি মাটির কাছে সবচাইতে বাড়ি হলো বেনামাজি ব্যক্তি। এরা সবচাইতে ভারী, কারণ তাদের কারণে গোরস্থার মধ্যে আযাব হয়, আমি মাটির কষ্ট পাই। আল্লাহ এমন আযাব দান করে। আমাদের নামাজে হওয়া দরকার আছে না বাবা? শুধু মিলাদ করলে চলবে না, নামাজ পড়তেই হবে। এই নামাজের বিনিময়ে অন্য কিছু আছে? নামাজ ছাড়া কোনো গতি আছে? নামাজ ছাড়া কি বলি হওয়া যাবে? কোনো বলি হওয়া যাবে না, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না, নামাজ পড়তেই হবে। আপনি যত কিছু করুন না কেন, নামাজ পড়তেই হবে। আমার রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওগো আমার উম্মত, আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার ধন দৌলত, যাকাত, ফিতরা, হজের আর তোমার দানের হিসাব নিবে না। আল্লাহ সর্বপ্রথম তোমার কাছ থেকে নামাজের হিসাব নিবে। আজকে থেকে নামাজ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাবা। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ।